440 বছর পুরানো কোনো জিন যদি আপনার বাড়িতে এসে আশ্রয় নেয় এবং আপনাকে তার সমস্ত সম্পদ দিতে রাজি হয়ে যায়, এমনকি তার জিন মেয়ে সহ, তখন আপনার অনুভূতি কেমন হবে? এমন একটি ঘটনা ঘটেছিল বিরামপুরের এক প্রাচীন গ্রামের শেষ প্রান্তে বসবাসকারী এক যুবকের সঙ্গে। ছেলেটি এতিম ছিল, তার আগে পিছিয়ে তাকে দেখার মতো কেউ ছিল না। ছেলেটি শুরুতে মাদ্রাসায় পড়াশোনা করত, তবে অনাবশ্যত কোনো কারণে তার আর হাফেজ হওয়া হয়নি। সেখানে তার পড়া ছুটে যায়। তবে সে খুব সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে পারত, আর সেই সঙ্গে সে মানুষের সাহায্য করত এবং মানুষ তাকেও ভালোবাসত। এতিম হওয়ার সুবাদে সে নানান বাড়িতে এদিকে ওদিকে কাজবাজ করে তার নিজের রুজিরুটি গোছাত। ছেলেটির নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ একদিন মসজিদ থেকে ফজরের নামাজ পড়তে আসার সময় এই ঘটনাটির সাক্ষী হন এবং তারপর সে নিজেও জানত না যে সে একজন জিনকে সাহায্য করেছে এবং যে জিন লোকটিকে সে সাহায্য করেছিল তার বয়স ছিল 440 বছর এবং সে সেখানে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে পতিত হয় এবং আব্দুল্লাহ তাকে দেখে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে সেবা শুশ্রূষা করে। পরবর্তীতে সেই জিনটি আবার ফেরত আসে এবং এসে আব্দুল্লাহর জীবন সম্পূর্ণরূপে পাল্টে দেয়, যেটা কিনা আপনারা এই পুরো গল্পতে শুনবেন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সেই সঙ্গে আপনি যদি আপনার জীবনের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আপনি চাইলে আমাদেরকে সরাসরি ইমেল অথবা ফেসবুক পেজে আপনার ঘটনাটি পাঠাতে পারেন। লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের আব্দুল্লাহর জীবনের ঘটনায়। আমার নাম আব্দুল্লাহ, নিতান্তই গরিব একজন এতিম বালক। আমার বয়স যখন 21 বছর, তখন আমার সঙ্গে অদ্ভুত এক ঘটনা ঘটে। আমার বাড়িতে উঠে আসে এক অসুস্থ পতিত জিন। শুরুতে আমি জানতাম না যে সেই লোকটি একটি জিন ছিল এবং তারপর আমার জীবন হঠাৎ করেই যেন পরিপূর্ণের মতো বদলে যায়। ছোটবেলা থেকেই আমি দারিদ্রতা দেখে বড় হয়েছি। আমার বাবা পেশায় একজন কৃষক ছিল আর মা সে হাউসওয়াইফ। মা আমাকে খুব বেশি আদর করতেন, তবে একে একে 7 বছর বয়সে আমার বাবাকে হারালাম। তারপর দেখতে দেখতে আমার বয়স যখন 15-16 বছর হলো, তখন এক দুরারোগ্য ব্যাধিতে আমার মা নিজেও মারা গেলেন। তারপর আমি কিছুদিন দাদির কাছে মানুষ হয়েছি। আমি মাদ্রাসাতে পড়েছি কয়েক বছর, সেখানে থেকে কোরআন শরীফ পড়াও শিখেছি। আমার কোরআন শরীফ তিলাওয়াতের ধার বেশ সুন্দর। আমি খুব সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে পারি। আমার কণ্ঠস্বরও অনেক ভালো এবং মিষ্টি, সকলে শুনে সেটার প্রশংসা করে। তবে আমার মা মারা যাওয়ার পর খুব বেশি দূর পড়া হয়নি। দাদি সে আর কি করবে, আমরা ওই যে গরিব ঘরের ছেলে। দাদি মারা যাওয়ার পর আমি পুরোপুরি এতিম হয়ে পড়লাম। আমি ওই ঘরটাতে বসবাস করতাম, ভাঙাচোরা জরাজীর্ণ ঘর, যেই ঘরে হয়তো বৃষ্টির সময় টিনের ছাদ ফুটো হয়ে পানি পড়তো, আবার টিনের ওই বেড়া ফাঁক দিয়ে বাতাস ঢুকতো ঘরে। মাটির ডোয়া ছিল আর ঘরের ভিতরে সামান্য কিছু ফার্নিচার বলতে একটা খাট আর টুকটাক জিনিসপাতি, এগুলো দিয়েই আমার জীবন অতিবাহিত হচ্ছিল। তবে হঠাৎ করেই এক রাত আমার জীবনে নিয়ে আসে এক অন্যরকম অধ্যায়, যে অধ্যায়ে চলে আসে ইসরাফিল নামের সেই 440 বছর পুরাতন জিন এবং তার সঙ্গে আমার ভাগ্যে বয়ে নিয়ে আসে আয়াত নামের সেই মেয়েটিকে, যে কিনা একজন জিন জাতি ছিল এবং আয়াত আমার জীবনে আসে। আমি জানি না কতটুকু ভালো কাজ করলে এমন কোনো কিছু পাওয়া যায়। যেদিন মূলত আমার সঙ্গে ঘটনাটি ঘটে সেদিন আমি খুব ফজরের আজানের আগ দিয়ে উঠে নামাজ পড়ে তারপর আমি বাড়ির দিকে ফিরছিলাম। সাধারণত আমি ফজরের আজানের খানিকক্ষণ আগে উঠতাম, অজু করে তারপর মসজিদে চলে যেতাম। কেউ যদি না থাকতো তখন আমি নিজে থেকে আজান দিতাম, কারণ অনেক সময় দেখা যেত মুয়াজ্জিন দেরি করে আসতো। আজানের সময় উল্লেখ করা আছে। অনেক সময় দেখা যেত যে মুয়াজ্জিন নিজেই আমার উপর ভরসা করে দেরিতে এসেছে। এমনকি আমার আজানের সুর সকলে অনেক বেশি পছন্দ করত, কণ্ঠস্বরও ছিল দুর্দান্ত। সব মিলিয়ে আমাকে এলাকার মানুষ এবং গ্রামবাসী অনেক বেশি পছন্দ করত। সেই পছন্দের সুবাদে আমি তাদের প্রিয় হয়ে উঠেছিলাম। আমাকে সবাই টুকটাক এটা ওটা দিত, কারণ ওরা জানতো আমি এতিম।
আমি এর বাড়িতে ওর বাড়িতে খেতে খামারে কাজ করে আমার নিজের রুজি রুটি চালাই। পাশাপাশি সকালবেলা মক্তবেও আমি টুকটাক বাচ্চাদেরকে পড়াই, এখান থেকেও কিছু অর্থ পাই। এরকমভাবেই আমার সংসার এবং জীবন চলছিল। তবে সেরা আমার জীবন পাল্টে যায়। আমি মসজিদ থেকে বের হওয়ার পর হঠাৎ করেই খেয়াল করলাম তখনও সূর্য সকালের আলো পুরোপুরিভাবে বের হয়নি। নামাজ পড়ে আমি আসছিলাম হচ্ছে আমাদের বাড়ির পাশের ভিটার উপর দিয়ে রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে। এটা আমার পরিচিত ভিটা, এখানে ভয় ডর এরকম কোনো কিছু পাওয়ার কোনো কারণই নেই। মূল রাস্তা ধরে অনেক মুসল্লিরা যাওয়া আসা করে, তবে ভিটারের রাস্তা ধরে আমার বাড়ি কাছে হয়। অন্য মানুষের বাড়ি পাড়িয়ে না যেয়ে আমি বরঞ্চ এদিক দিয়ে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। মসজিদের নামাজ শেষ হওয়ার পর মসজিদের পুকুর পাড়ের পাশ দিয়ে সেই ভিটার ওপর দিয়ে আমি হাঁটতে লাগলাম এবং এগোতে লাগলাম। খানিকটা পথ আমার বাড়ির পেছন সাইডে আসার সঙ্গে সঙ্গেই আমি দেখলাম গাছের আড়ালে এক বৃদ্ধ মুরব্বী পড়ে কাতরাচ্ছে। তার কাতরানির শব্দ আমার কানে ভেসে আসছে। আমি যখন হাঁটতে হাঁটতে তার কাছে এগিয়ে গেলাম, আমি দেখতে পেলাম সুন্দর নুরানি চেহারার এক বৃদ্ধ সেখানে বসে আছে। তার বুকে হাত দিয়ে মনে হয় বুকে ব্যথা করছে। মুখে সাদা দাড়ি, মাথায় পাগড়ি, বেশ লম্বাটে চেহারা, আর সেই সঙ্গে লোকটাও বোধ হয় প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা হবে। লোকটাকে দেখতে বেশ সুদর্শন। যুবককালে সে নিশ্চয়ই আরো সুদর্শন ছিল, কিন্তু লোকটা এরকমভাবে এখানে কেন পড়ে আছে? লোকটার কি হয়েছে? আমি তার কাছে এগিয়ে গেলাম। যাওয়ার খানিকক্ষণ বাদে সে আমার দিকে তাকালো। লোকটার চোখের মধ্যে এক ধরনের উজ্জ্বল আলো আছে এবং চোখটা স্বাভাবিক মানুষের মতো না হয়ে বরঞ্চ নীল বর্ণের। এরকম অদ্ভুত মানুষের চোখ আমি কখনো দেখিনি। আমি লোকটিকে বললাম, কি হয়েছে আপনার? তিনি উত্তর দিলেন, আমার শরীর খারাপ করেছে। তুমি আমাকে দেখতে পাচ্ছ কিভাবে? আমি তখন বললাম, দেখতে পাচ্ছি মানে বুঝতে পারলাম না। আপনি তো এখানে পড়ে আছেন, দেখি আপনি কথা বলেন না, আপনার নিশ্চয়ই শরীর খারাপ করেছে। আমি তখন লোকটির কাছে গিয়ে তার হাত পা টিপে দিতে লাগলাম। মনে মনে ভাবলাম, লোকটি এই যাত্রায় বেঁচে গেলে আমি খুব খুশি হব। আল্লাহর দরবারে আমি দোয়া করতে লাগলাম। তার বুকে যে পাশটায় ব্যথা হচ্ছিল সেই পাশটায় আমি হালকা চাপ দিলাম। বেশ খানিকক্ষণ পর লোকটির মুখ দিয়ে একটি দীর্ঘশ্বাস বের হলো। তারপর লোকটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল কি যে, আমার শরীর খুব দুর্বল লাগছে। তাই বলে তিনি অচেতন হয়ে পড়লেন। তারপর আর তার কোনো সেন্স ছিল না। লোকটি বেশ ভারী ছিল। ওরকম ভারী অবস্থায় তাকে আমি তুলে ঘর পর্যন্ত নিয়ে আসলাম। যেহেতু ভিটার পাশেই আমার বাড়ি ছিল, খুব বেশি দূরত্ব অতিক্রম করতে হলো না। আমি তাকে নিয়ে আমার ঘরের বারান্দায় একটা ছোট্ট চৌকি ছিল, সেই চৌকির উপর শোয়ালাম। লোকটা এত লম্বা ছিল যে আমার চৌকি পেরিয়ে তার পা পর্যন্ত বেরিয়ে গেল। আমি তাকে হাত পা টিপে দিতে লাগলাম, হাত পা ঘষে দিতে লাগলাম। ভাবলাম লোকটি মারা গেলেন নাকি, তবে বুকে কান পেতে দেখলাম না, তিনি মারা যাননি, এখন পর্যন্ত বেঁচে আছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, তার বুকের যে পাশে আমি কান পেতেছি, মানে ডান পাশে, সেই পাশেই হার্ট ধপধপ করে বিট করছে। বাঁ পাশে কোনো হার্ট নেই। আশ্চর্য হয়ে গেলাম। পরে ভাবলাম হয়তো ওটা আমার ভুল, হয়তো এর পাশ থেকেই বেশি শোনা যাচ্ছে। ওইটা কোনো ব্যাপার না, তার হার্ট ডান পাশে হতেই পারে না। আমি বেশ খানিকক্ষণ তাকে সেবা যত্ন করলাম, কিন্তু তখনও তার জ্ঞান ফিরছিল না। যেহেতু সকাল সকাল আমাকে রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আর তাছাড়া একজন মুরব্বী নতুন আমার ঘরে এসেছে, তাকেও একটু সেবা শুশ্রূষা করতে হবে। তার জন্য আমি খাবার রান্না করলাম। খাবার রান্না যখন করছিলাম, এর খানিকক্ষণ বাদে মুরব্বী লোকটা উঠে বসলেন। বসে আমাকে বললেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম আব্দুল্লাহ। লোকটি তখন আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তুমি খুব ভালো, তুমি আমাকে দেখতে পাচ্ছ কিভাবে? আমি বললাম, যেরকম ভাবে মানুষকে দেখি সেরকম ভাবেই, আপনাকে দেখতে না পার কি আছে? তবে আপনি রাতে কিন্তু খুব ভালোই অসুস্থ হয়েছিলেন, বেশ গুরুতর অসুস্থ। আপনি এখন বিশ্রাম করুন। আমি আপনার জন্য একটু ভাতের মাড় গরম করেছি, দিব এটা, সাথে সবজিও দিয়েছি, সুন্দর লাগবে খেতে। আমি লোকটিকে সেই জিনিসটা দিলাম। ভাতের মাড় কি সেটা ওই লোকটি জানে না, কারণ লোকটি নাকি জীবনে ভাতই খাননি। আমি যখন তার কাছে এগিয়ে দিলাম, দেওয়ার পর সে সেই জিনিসটা খেয়ে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর খেতে, এটা কি জিনিস? আমি তখন বললাম, গরিবের খাবার, ভাতের মাড়, খান। সে বলল, খুব মজাদার খাবার হয়েছে, আমরা আসলে এরকম খাবার কখনো খাইনি। লোকটি আসলে খুব ক্লান্ত ছিল। আমার ঘরে প্যারাসিটামল ছিল, আর পাশাপাশি তার অসুস্থ ভেদে আরও কিছু ওষুধ ছিল, যে ওষুধগুলো আমি বের করে তাকে বললাম, এই নিন,
এগুলো খেয়ে আপনি একটু বিশ্রাম করুন। আপনার শরীর অনেক ক্লান্ত। এই অবস্থায় আপনার কথা না বলাই ঠিক হবে। আপনি কি খাবার খাবেন? লোকটি কোনো কথা না বলে বালিশের উপর গা এলিয়ে সে আবার শুয়ে পড়ল। অনেকক্ষণ ঘুমালো, প্রায় সারা দিন বলতে গেলে। সারা দিন ঘুমানোর পর সন্ধ্যা সন্ধ্যা ভাব আমি কাজ থেকে ফিরেছি। ফিরে আমি নামাজ পড়ে ঘরে আসলাম। মাথায় তখন টুপি এবং একটা ছেঁড়া এবং জরাজীর্ণ পাঞ্জাবি পরা। আমি এসে জরাজীর্ণ সেই ছেঁড়া পাঞ্জাবিটা খুলে আমার আরেকটা গেঞ্জি পরলাম। লোকটি তখন উঠলেন। উঠে তিনি আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন যে, তুমি কোথায় গিয়েছিলে? আমি বললাম, কাজ আছে তো আমার, কাজে গিয়েছিলাম। আপনি এখানে না শুয়ে ঘরের ভিতরে গিয়ে শুন। লোকটি তখন বললেন, আর শোয়া, শরীর এত খারাপ করেছে, এরকমটা এখন আগে কখনো হয়নি যে উড়ন্ত অবস্থায় আমি নিজে পড়ে গিয়েছি। আসলে দিন দিন বয়স হচ্ছে তো, সেই জন্য। আমি তখন বললাম যে, বয়স হচ্ছে মানে আপনার বয়স কত? আর এই 70-80 বছর হবে, আমি এটা বললাম। লোকটি তখন বললেন, না, আমার বয়স 440 বছর। এই কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। লোকটি অদ্ভুত ভাষায় কথা বলছে, কখনো উড়ন্ত অবস্থায় পড়ে যাচ্ছে, কখনো আবার 440 বছর বয়স বলছে, নানান ধরনের উদ্ভট কথা বলছে। লোকটির কথা শুনে আমার কোনো কিছু মাথায় আসছিল না। আমি তখন বললাম, কি আপনি কি মজা করছেন? আপনার বয়স এত হতে যাবে কিসের জন্য? আপনাকে দেখে তো 60-70 বছরের বেশি মনে হয় না। তিনি তখন বললেন, আমরা অনেক বছর বাঁচি, আমার বয়স 440 বছর চলে, আরো বেশি হবে। আমি একটু কমিয়ে বলেছি আর কি। আমি বললাম, কি আপনি কি মজা করছেন? 440 বছর কি কম বয়স নাকি? একজন মানুষ তো 60-70 বছর বেশি বাঁচে না। তিনি তখন বললেন, আব্দুল্লাহ, তুমি সম্ভবত একটু বোকা, এই জন্য এখন পর্যন্ত ধরতে পারোনি যে আমি কোনো মানুষ নই। আমি বললাম, কি ব্যাপার, বুঝতে পারছি না। বৃদ্ধ সেই লোকটি বললেন, আমরা ভিন্ন জগতের লোক, যাদেরকে তোমাদের ভাষায় তোমরা জিন বলে থাকো। এই কথা শোনার পর তখন সত্যি আমি কিঞ্চিত ভয় পেয়ে গেলাম। কারণ জিন জাতি সম্পর্কে এর আগে আমি শুনেছি, বইতে পড়েছি, মানুষের কাছে গল্পও শুনেছি, কিন্তু একটা জিনকে আমি পুরো একটা দিন আমার কাছে রেখেছি এবং তাকে আমি চিনতেই পারিনি। লোকটি তখন বললেন, আব্দুল্লাহ, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর তাছাড়া জিনেরা কোনো ক্ষতি করে এই কথা তোমাদেরকে কে বলেছে? অবশ্যই তোমরা নিজেরা বানিয়েছো। হ্যাঁ, আছে কিছু খারাপ এবং দুষ্ট জিন আছে যারা মানুষের ক্ষতি করে থাকে, তবে আমরা সেই গোত্র বা সেই কাতারের নই। আমরা সামুদ গোত্রের জিন, যেসব জিনেরা মানুষের উপকার করে থাকে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি অসুস্থ, আপনি বেশি কথা বলবেন না, আপনার হাত পা টিপে দিব আমি, নিশ্চয়ই হাত পায়ে জ্বালা করছে। লোকটি তখন বললেন, হ্যাঁ দাও, আমার খুব খারাপ লাগে যখন আমার শরীরে জ্বর আসে এবং আমার হাত পা প্রচণ্ড পরিমাণ চাবায় এবং শরীর খুব খারাপ লাগে। আমি লোকটার পাশে বসে তার হাত এবং পা টিপে দিতে লাগলাম। বৃদ্ধ লোকটির শরীরে একটা অদ্ভুত মায়াময় সুঘ্রাণ ছিল, এত পরিমাণ মায়া ভরা সুঘ্রাণ, আমি তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যেতাম যে সে কি সুন্দর দেখতে। লোকটি বেশ অদ্ভুত রকম আমাভাবে তাকাতো। আমি তখন বললাম যে, আচ্ছা, আপনি এখানে এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন কিভাবে, মানে কি হয়েছিল আপনার সঙ্গে? লোকটি তখন উত্তর দিল, আমার সঙ্গে কি হয়েছিল সেটা তুমি শুনলে অবাক হবে। আসলে আমার বয়স হয়েছে তো, বয়স আমার যদি আসল বয়স হিসাব করা হয় তাহলে আরো বেশি, এই আরো 450 বছরের বেশি হবে। সব থেকে বড় কথা হচ্ছে আমি এখন আগের মতো উঠতে পারি না, একটু অসুস্থ হয়ে পড়েছি তো, এই জন্য। মূলত হচ্ছে সেদিন রাত্রেবেলা আমি ওই পথ ধরে যাত্রা করছিলাম। আমি গিয়েছিলাম আমার এক আত্মীয়র বাড়িতে। এই দক্ষিণের 40 মাইল উত্তরে একটি রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমি সেই বাড়িতে যেতাম। তবে আসার পথে আমি অসুস্থ হয়ে পড়ি। আমাদের সাধারণত মাগরিবের আগে এবং ফজরের পরে বের হওয়ার কোনো বিধান নেই, আমরা রাত্রেবেলা ঘোরাফেরা করি, এটাই আল্লাহর তরফ থেকে আমাদের বিধান। দিনের বেলা আমরা সাধারণত কোথাও যাই না। তবে আমি অনেক দ্রুত গতিতে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে একটু পরে ফজরের আজান হবে, তখন হয়তো আমাকে কোথাও দাঁড়িয়ে বিশ্রাম করতে হবে, তারপর আমাকে যেতে হবে। আমরা নিয়ম পালনে খুব বেশি পারদর্শী বা পটুয়াসী, সেহেতু আমি খুব দ্রুততার সঙ্গে বাড়িতে ফেরার চেষ্টা করছিলাম। সেই দ্রুততার সঙ্গে বাড়িতে ফিরতে গিয়েই মূলত আমার সঙ্গে অঘটনটা ঘটেছে। আমি ফজরের আজানের খানিকক্ষণ আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি এবং আমার বুকে ব্যথা হতে শুরু করে। আমি জানি না কেন ওইখানে আমি তখন হঠাৎ করে নিচে নেমে বসে পড়ি এবং আমি ওইখানে কতক্ষণ ওরকমভাবে বসেছিলাম, কাতরাচ্ছিলাম আমি জানি না। তবে আল্লাহর দূত হিসেবে তুমি আমার কাছে এসেছো এবং এসে তুমি আমাকে ওইখান থেকে উদ্ধার করেছো,
তা না হলে যে আমি মারা যেতাম। কারণ আমাদের এখানকার যে বৈদ্য আছে তিনি বলেছেন আমার বুকে একটু সমস্যা আছে, বেশি হাঁপাস হুপাস করলে বা বেশি মেহনতি কাজ করলে আমার বুকের সমস্যা হবে। সেহেতু ওদিনকে ওরকম সমস্যাটাই হয়েছিল এবং যার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু তুমি আমাকে এসে সেখান থেকে উদ্ধার করেছো। আমি সত্যি তোমার প্রতি খুব কৃতজ্ঞ। তুমি বেশ ভালো ছিলে আব্দুল্লাহ। তবে তুমি কি এই বাড়িতে একা থাকো আব্দুল্লাহ? আমি বললাম, জি চাচা, আমি এখানে একাই থাকি। লোকটি তখন আমাকে বললেন, তুমি যে তোমাকে চাচা বলেই ডাকলে, তাহলে তোমার কথা আমি কি শুনতে পারি? মানে তোমার বাবা মা বাকি সকলে কোথায়? আমি তখন বললেন, আসলে চাচা, আমার আব্বা মারা গিয়েছিল যখন আমার বয়স 7 বছর ছিল তখন। আর আমার মা, তিনিও আমাকে 15 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছিলেন। তার 1 বছর পরেই আমার দাদি, যার কাছে আমি মানুষ হয়েছি, তিনি আমাকে ছেড়ে চলেছেন। এরকমভাবে তারপর থেকে এখানে আছি। এই বিগত 4-5 বছর ধরে এখানে এরকমভাবে বসবাস করছি। আমার আব্বার একখানি জমি আছে, সেই জমিতে চাষ দেই, এই মানুষের বাড়িতে কাজ করি, আর মক্তবে ছাত্র পড়াই। এগুলো দিয়েই আমার কাজ। আমি হাফিজি পড়তাম, তবে টাকা পয়সার অভাবের কারণে হাফিজি পড়াটা কন্টিনিউ করতে পারিনি। 17 পারা পর্যন্ত মুখস্থ করেছি, তারপর আর পড়া হয়নি। বৃদ্ধ লোকটি বললেন, তোমার মধ্যে খুব ট্যালেন্ট আছে, তুমি খুব ভালো ছেলে। আমি চাইবো যে তুমি এই মেধার যথাযথ ব্যবহার করো। আমি বললাম যে গরিব মানুষ, 4টে খেতে পাই, তাই কত, মেধার ব্যবহার আর কি করব। তারপর বৃদ্ধ লোকটি এখানে চুপচাপ বসে রইলেন। বললেন, ঠিক আছে, আমি দেখছি কিছু একটা করা যায় কিনা তোমার জন্য। আমি এখান থেকে উঠে আসলাম। রাতের খাবার গরম করে বৃদ্ধ লোকটিকে খেতে দিলাম। লোকটি যেহেতু আমার মেহমান, সেটা তাকে ভালো মন্দ খেতে না দিলে হয় না। আমি বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছি, পাশাপাশি আরও ভালো ভালো জিনিস, যেগুলো মূলত হচ্ছে কি উনি খেতে পারবে। তবে তখন পর্যন্ত কিন্তু আমি জানতাম না যে তিনি একজন জিন। জিন জানলে হয়তো আমি আরও ভালো ভালো খাবার নিয়ে আসতাম। আমি শুনেছিলাম জিনেরা মিষ্টি খেতে পছন্দ করে। আমি লোকটিকে খেতে দিয়ে বললাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। তখনও বাজার বন্ধ হয়নি। আমি আমার চাচাতো ভাইয়ের সাইকেলটা নিয়ে সরাং করে চলে গেলাম বাজারে। ওইখান থেকে বাজারটা খুব বেশি দূরে না, আধা কিলোমিটার পথ হবে। বাজারে গিয়ে আমার কাছে থাকা অল্প কিছু টাকা দিয়ে 1 ঘড়া মিষ্টি কিনে নিয়ে আসলাম। মিষ্টি কিনে এনে আমি যখন বৃদ্ধ লোকটির সামনে রাখলাম, তিনি তখন দেখে বললেন, বাহ, মিষ্টি, মানুষের জগতের মিষ্টি আমার খুবই প্রিয়। তোমরা এত সুন্দর করে মিষ্টি বানাও, আমার কাছে খুব ভালো লাগে। আমি তখন বললাম, মানুষের জগতের মিষ্টি বুঝি আগে খেয়েছেন? সে তখন বলল, কত খেয়েছি, আমার অনেক মানুষ বন্ধু আছে, তাদের কাছ থেকে আমি খেয়েছি। তবে সেসব বন্ধুরা এখন আর নেই, মারা গিয়েছে। তাদের সঙ্গে আমার ইয়াংকালে পরিচয় হয়েছিল, কিন্তু সেই সময়টাতে তাদের সঙ্গে মিশতাম, তাদের বাড়িতে যেতাম, মিষ্টি খেতাম। তবে এখন বহু বছর হয়েছে, আসা হয় না, তারা তো মারা গিয়েছে। আমি এখনো বেঁচে আছি। তবে আজকে থেকে তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠলে। তোমার মতো একজন ইয়াং বন্ধু পেলে মানুষের জগতে বারবার ফিরে আসা যায়। তারপর তিনি মিষ্টিটা খেলেন। আমি কি কত কষ্ট করে মিষ্টিটা নিয়ে এসেছি তার জন্য তিনি হয়তো সেটা উপলব্ধিও করতে পারেননি। তবে তিনি যে তৃপ্তি করে মিষ্টিগুলো খেয়েছেন, সেই তৃপ্তির স্বাদটা আমার মনে লেগে থাকবে আজীবন। লোকটি তখন খাওয়া দাওয়া শেষ করে বিরাম করার জন্য সেখানে শুয়ে পড়ল। আমি তখন বললাম যে, আপনার এখনই কোথাও যাওয়ার দরকার নেই, আপনি এখন পর্যন্ত অসুস্থ। আপনি কিছুদিন আমাদের আত্মীয়তা আপ্যায়ন গ্রহণ করুন, তারপর না হয় আপনি কোথাও একটা যাবেন। তিনি তখন বললেন, আমাকে চলে যেতে হবে, আমার জন্য নিশ্চয়ই ওরা অপেক্ষা করছে, আমাকে খোঁজাখুঁজি করছে। আমি তখন বললাম যে, আপনার বাড়িতে কে কে আছে? তখন বৃদ্ধ সেই মুরব্বী জিনটা বললেন, আমার বাড়িতে আছে আমার 14টা মেয়ে আছে, তার মধ্যে 12টাকে বিয়ে দিয়ে দিয়েছি, 2টা মেয়ে এখনো অবিবাহিত, আর ছেলে আছে হচ্ছে গিয়ে 18টা। এই মিলিয়ে হচ্ছে আমার পরিবার। আর আমার স্ত্রী আছে 2জন। এই 2জন মিলে আমার সংসার সমস্ত কিছু। তবে ওরা নিশ্চয়ই এতক্ষণ আমাকে খোঁজাখুঁজি করছে, কারণ ওইখান থেকে আমাকে আরও 2 দিন আগে বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বাড়িতে ফিরে যাইনি। আর এই অবস্থায় আমি যেতে পারবো কিনা আমি জানি না। আমি তখন বৃদ্ধ সেই মুরব্বী জিনটাকে বললাম যে, আপনি দয়া করে এই কথা বলবেন না। আপনি আমার গরিবখানায় এসেছেন, আপনি যতদিন অসুস্থ অবস্থায় থাকবেন আমি ততদিন আপনার সেবা শুশ্রূষা করব। আপনি দয়া করে যার কথা কিন্তু বলবেন না, তাহলে কিন্তু আমি রাগ করব। তিনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমার নাম ইসমাইল। ইসমাইল নামটা সুন্দর, আমার খুব পছন্দের। মুরব্বী লোকটি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা তো রাত্রেবেলা সাধারণত খুব একটা ঘুমাই না, তুমি শুয়ে পড়ো, আমি কোথাও যাচ্ছি না, যার আগে তোমাকে বলে যাবো, দেখি আশেপাশে একটু ঘুরে ফিরে আসি, হেঁটে হুটে আসি। লোকটি উঠতে গিয়ে ঘুরে পড়ে যেতে লাগলেন।
আমি তখন বললাম, চলুন আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি। তারপর আমি তাকে ধরে আমাদের ভিটার যে অন্ধকারচ্ছন্ন জায়গাটা আছে সেখানে তাকে নিয়ে গেলাম। আমি তখন বললাম যে, আপনাদের এই অন্ধকার জায়গায় ভয় লাগে না? তিনি বললেন, না, ভয় লাগার কি আছে, আমরা তো এই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করি, আর আমাদের পথই হচ্ছে এটা, সে তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। লোকটি তখন আশেপাশে হাঁটাহাঁটি করলেন। হাঁটাহাঁটি করার পর রাত তখন 1টা বাজে, তখন তিনি আমার সঙ্গে আবার ফিরে আসলেন আমার ঘরে। ফিরে আসার পর আমি তাকে বললাম, আপনি এখন বিশ্রাম করুন, আপনার এখন কোথাও যাওয়ার দরকার নেই। লোকটি বারান্দায় ওইখানে চেয়ার পেতে বসলেন। বললেন, আমি ঘাট পর্যন্ত যেতে পারবো, সমস্যা নেই। আমি তাকে বারবার রিকোয়েস্ট করলাম যে ঘরের ভিতরে যে শোন। তিনি তখন বললেন, না না, সমস্যা নেই, আমি এখানেই ঠিক আছি, এখানেই বরঞ্চ বেশ ভালো আছি। তারপর আমি ঘরের ভিতরে গিয়ে দরজা না লাগিয়ে শুয়ে পড়লাম, কারণ তিনি যদি ঘরের ভিতরে আসেন কখনো, এজন্য আমি আর দরজা লাগাইনি। ওই অবস্থায় শুয়ে পড়লাম। পরের দিন খুব ভোর ভোর আমার ঘুম ভেঙে গেল। আমি সকালবেলা উঠে ফজরের নামাজ পড়তাম, তারপর মক্তবে যেতাম। মক্তব থেকে ফিরে আমি যখন বাসায় আসলাম, দেখলাম বৃদ্ধ মুরব্বী লোকটা তখন তিনি ঘুমন্তে আচ্ছন্ন, সম্ভবত সকালবেলায় ঘুমিয়েছে, কারণ যাওয়ার সময় আমি দেখছিলাম তিনি নড়াচড়া করছেন। তেনারা তো রাত্রেবেলা জেগে থাকেন আর দিনের বেলা ঘুমান। তারপর আর কি, আমি কাজে চলে গেলাম। এরকম করতে করতে মাঝখানে প্রায় 5 দিন সময় কেটে গেল, এবং এই 5 দিনে বৃদ্ধ সেই মুরব্বী লোকটি, জিন লোকটি হালকা সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার পর যেদিনকে মূলত আমি ওনাকে নিয়ে রাত্রেবেলা ঈশার নামাজ পড়ে বারান্দায় বসেছিলাম এবং গল্পগুজব করছিলাম খাওয়া শেষ করে, ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে কয়েকটা অদ্ভুত আলো ওড়াউড়ি করছিল এবং ঘোরাঘুরি করছিল, যা দেখে আমি শুরুতে মনে করি হয়তো কোনো অন্যরকম বা কোনো টর্চ লাইটের আলো। আমি মুরব্বীর লোকটার সঙ্গে যখন কথা বলছিলাম, তখন আচমকা আমার বাড়ির উঠানে বেশ খানিকক্ষণ ধরে একটা আলো ঘুরঘুর করতে দেখা যায়। কিন্তু এই আলোটা কিসের? আচমকা আসে আবার হঠাৎ করে গায়েব হয়ে যায়। এরকম মাঝে মধ্যে হয় যে টর্চ লাইটের আলো কেউ কেউ মারে, তবে আমি এই আলোটা দেখে চমকে যাচ্ছিলাম। আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে সেই আলোটা আমার উঠানে এসে পড়ল, এবং পড়ার পর আমি যখন সেই আলোর দিকে আচমকা তাকানোর পর আমি হতভম্ব হয়ে গেলাম। এক সুন্দরী রূপবতী যুবতী তরুণীটি ওইখানে নামার সঙ্গে সঙ্গেই দৌড়ে আমার ঘরের বারান্দায় চলে এসেছে, এবং এসে তার পরনের যে সুন্দর পোশাক, তার পরনের যে লেহেঙ্গা জাতীয় বড় যে জামাটা, আর তার সুন্দর চেহারা, সুন্দর চুল, তার মাথায় রাজকুমারীর মতো মুকুট পরানো, তিনি তখন দৌড়ে আসলেন। তার পেছন পেছন আরো কয়েকজন আছেন। তবে তিনি যখন এখানে সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো, দৌড়ে এসে সে আমার কাজ ঘেঁষে তার বাবার কাছে চলে গেল এবং বললেন, বাবা আপনি এখানে? তখন সেই মুরব্বী জিনটা, মানে ইসমাইল জিনটা, উঠে বসে বললেন, হ্যাঁ মা, তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? মেয়েটি যখন আমার পাশ দিয়ে গিয়েছে, তখন তার গায়ের সুঘ্রাণ আমার নাকে এমনভাবে লেগেছে, আমি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে সরে গিয়েছি। মেয়েটির সেই সুন্দর এবং সাদা শরীর এবং চেহারা আমাকে যেন মুগ্ধ করেছে। আমি পাশে সরে গেলাম, সরে এক কোণে দাঁড়িয়ে আছি। মেয়েটি তার বাবাকে ধরে আলিঙ্গন করলো, বলল যে, বাবা তুমি এখানে এখানে কি করছো, তোমার কি হয়েছে? তখন ইসমাইল জিন বললেন, আমার কিছু হয়নি মা, তুই বয় এখানে, তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? আমি তো আজকে রাতেই চলে যেতাম, তবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম রে মা। তাই বলেই তারা একে অন্যকে আলিঙ্গন করতে লাগলো। পাশে বসে আছে সেই সুন্দরী মেয়েটি, যে মেয়েটি আমার এক নজরে নজর কেড়ে ফেলেছে, কারণ এরকম সুন্দরী রূপবতী তরুণী আজ পর্যন্ত আমি দু চোখে দেখিনি। এত সুন্দর কি কেউ হতে পারে? তার যেমন চেহারা, তেমন তার রূপ যৌবন, তেমন সার হাতের, মানে এত পারফেক্ট ভাবে কেউ কাউকে তৈরি করতে পারে, সেটা সৃষ্টিকর্তার নির্মাণ শৈলী না দেখলে বোঝা যায় না। আমি তার দিকে তাকিয়ে আছি। আচমকা মেয়েটি আমার দিকে তাকালো, আমি চোখ নামিয়ে নিলাম। লোকটি তখন আমাকে বলল, ওর নাম আব্দুল্লাহ, ওই আমাকে উদ্ধার করেছে, ও খুব ভালো একটা ছেলে, এর মতো ছেলে হয় না, এরকম একটা ছেলে সত্যি ভাগ্যের ব্যাপার, পাওয়া দুষ্কর। আমি তখন বললাম যে, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তিনি তখন বললেন, জি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ আব্দুল্লাহ, আপনি আমার বাবাকে সাহায্য করেছেন, তিনাকে অসুস্থতা অবস্থায় আপনি সেবা শুশ্রূষা করেছেন, এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি তখন বললাম, আরে না না। তখন ইসমাইল বললেন, মানে সেই মুরব্বী জিনটা, যে ওকে আমার তো বন্ধু বানিয়ে নিয়েছি, আমরা খুব কাছের হয়ে উঠেছি। এই 4-5 দিনে ওর সঙ্গে আমি নিয়মিত গল্প করি, তোদের কথা বলেছি, কত যে কথা হয়েছে। আমি এখানে খারাপ নেই রে মা, বেশ ভালোই আছি, বরঞ্চ এক অন্যরকম জগৎ থেকে ফিরে এসে এরকম একটা জগতে এরকম একজন ভালো বন্ধু পাওয়া আসলে বেশ ভাগ্যের ব্যাপার।
আমার কাছে খুব ভালো লেগেছে আব্দুল্লাহকে। তখন সেই মেয়েটি বলল, আপনাকে অনেক ধন্যবাদ। তখন ইসমাইল নামের সেই জিনটি পরিচয় করিয়ে দিলেন, আমার মেয়ে, ছোট মেয়ে আয়াত। আমি তখন বললেন যে আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর নাম। তারপর মেয়েটি আমার দিকে আর চোখে তাকালো। বেশ খানিক্ষণ পর তারা কথাবার্তা বলাবলি করলো। তাদের সঙ্গে আরো 2-3 জিন এসেছিল। জিন দুটো হয়তো তাদের ছেলে হবে। তারা তাদের বাবার আশেপাশে বসে গল্প করছিল। আমি এখান থেকে চলে আসলাম এক সাইডে। বেশ খানিক্ষণ সময় পার হলো। আমি আমাদের যে ভিটার দিক আছে সেই ভিটার দিকে মুখ করে তাকিয়ে আছি। আমার বাড়িতে সাধারণত সন্ধ্যার পরে কেউ আসে না। দিনের বেলা 2-1 মানুষ এই ভিটা দিয়ে যাতায়াত করলে তখন আমার বাড়ির ওপর দিয়ে যায়। তবে এমনিতে কোনো মানুষ টুকটাক যাতায়াত করে না সাধারণত। আমি ওইখানে ওই ভিটার দিকেও মুখ করে বসে আছি। ওই মুহূর্তে তখন একটা আলাদা রকমের মিষ্টি সুঘ্রাণ আমার নাকে ভেসে আসলো। সুঘ্রাণটা ছিল হচ্ছে ওই মেয়েটির, মানে আয়াতের শরীরের ঘ্রাণ, যেটা কিনা আমি শুরুতে অবস্থায় পেয়েছি। মেয়েটি আমার পাশে এসে দাঁড়ালো। আমি তখন বললাম, জি বলুন। তিনি তখন বললেন যে আপনাকে অনেক ধন্যবাদ আব্দুল্লাহ, আপনি আমার বাবাকে এরকমভাবে উদ্ধার করেছেন। আসলে বাবা বলতে আমাদের আপন বলতে আর কেউ নেই। আমার বাবাই হচ্ছে আমার পৃথিবী এবং সমস্ত কিছু। আমার বাবা এরকমভাবে অসুস্থ হয়ে পড়বে আমরা কখনো ভাবতে পারিনি। এরপর থেকে আর আমরা তাকে ছাড়বো না। আমি তখন বললাম যে আপনি বোধহয় ওনার ছোট মেয়ে, তাই না? আপনার সম্পর্কে অনেক শুনেছি। উনি আমাকে এই 4-5 দিন আপনার সম্পর্কে বলতে বলতে একদম মাথা খারাপ করে ফেলেছে। তখন মেয়েটি এসে আমার পাশে বসলো। বসার পর বললো, কি বলেছে বাবা আমার সম্পর্কে? আমি তখন বললাম, এই তো, আপনি একটু বেশি চঞ্চল, বেশি রাগ করেন ওনার সঙ্গে। যেমন উনি যদি কোনো বৈদ্যের ওষুধ না খান, আপনি খুব রাগ করেন। দেখা গেল একবেলা ওষুধ মিস গেলে আপনি তাকে বকাঝকা করেন। 3 বেলা ঠিকঠাক মতো খাওয়ান, তারপর নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করেন সবসময়। এই সমস্ত কিছুই বলেছে আর কি। তখন আয়াত বলল কি যে, মা কি বলেছে সব আব্বা এসব? আসলে বিষয়টা উনি তো বৃদ্ধ হয়েছেন, এই কারণেই মূলত আমি এই জিনিসগুলো করি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম তো আব্দুল্লাহ, তাই না? আমি বললাম, জি আব্দুল্লাহ। তিনি তখন বললেন, আমরা আব্বাকে আজকে নিয়ে যেতে চাচ্ছি আপনার অনুমতি সাপেক্ষে, আপনি যদি অনুমতি দিতেন। আমি বললাম, আরে আমার অনুমতি নেওয়ার কি আছে? আমি সামান্য একজন নিতান্তই গরিব ছেলে, আমার অনুমতির কোনো দাম নেই, 2 পয়সারও দাম নেই। আপনাদের বাবাকে আপনারা নিয়ে যাবেন, আমি স্বাচ্ছন্দ্যে আপনাদের বাবাকে দিতে আমি রাজি। তিনি তখন বললেন, তারপরও এতদিন আপনাদের কাছে আছে, আপনি এখন তার গার্ডিয়ান বলা যায়। আমরা এসেছি আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে চলে যাব, এরকমটা আমরা না। আমাদেরকে এরকমভাবে শিক্ষা দেননি আমার বাবা। সেহেতু আমি তখন বললাম, আপনার বাবা ঠিকই বলেছিলেন, আপনি একটু এরকমই, তাই না? একটু বেশি ভদ্র জাতিত। যাই হোক, আপনার বাবাকে আপনি অবশ্যই নিয়ে যেতে পারেন এবং আমি সেটার অনুমতি দিলাম। এরকম অদ্ভুত রকমের ফর্মালিটিস এর আগে আমি কখনোই দেখিনি। লোকটি তখন আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটি আমার সঙ্গে করে আমাদের উঠান পর্যন্ত আসলো। লোকটি তখন সেখানের একটি ঘোড়ার জাতীয় বাহনের উপর চড়ল। সম্ভবত ওরা ঘোড়ার বাহনে করেই এসেছে। ঘোড়াগুলো বেশ অদ্ভুত, মনে হয় ওরা আসমানে উঠতে পারে এরকম টাইপের ঘোড়া। আমার কাছে ঠিক সেরকমটাই মনে হয়েছিল। মুরব্বী লোকটি তখন ঘোড়ার উপর উঠে বললেন, আব্দুল্লাহ, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। আমি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আবার তোমার সঙ্গে আসবো গল্প করতে, আড্ডা দিতে। তোমার মতো মানুষ হয় না, সত্যি। আর আব্দুল্লাহ, তোমাকে কিন্তু আমাদের বাড়িতে যেতে হবে। আমাদের বাড়িতে তোমাকে আমি খুব শীঘ্রই নিয়ে যাব। আমি দুঃখিত এখন নিয়ে যেতে পারছি না, কারণ এখন নিশ্চয়ই আমাকে ওরা খোঁজাখুঁজি করছে, এটা খারাপ পরিস্থিতি। তুমি কিছু মনে করো না আব্দুল্লাহ। আমি বললাম, না না, আপনি কি বলছেন ইসমাইল, এটা কখনোই সম্ভব না। আমি মাইন্ড করবো কেন? আপনি জান আপনার সঙ্গে কি আমার বন্ধুত্ব হলো যে এখানে? তিনি তখন হেসে দিলেন। হেসে দেওয়ার পর তারপরে ওরা ওই অবস্থায় চলে গেল। আর যাওয়ার সময় যে ঘোড়াটাতে করে ওই মেয়েটি মানে আয়াত এসেছিল, তার ঘোড়া ছিল সাদা ধবধবে ঘোড়া। তিনি তখন আমাকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পর তিনি সোজা ভিটার দিকে যেতে শুরু করলো এবং নিচের দিকেও নামলো না। আচমকা অদৃশ্য হয়ে গেল আমার চোখের পলকে। বুকটা কেন যেন খালি খালি হয়ে গেল, কারণ এতদিন যার সঙ্গে গল্প করতাম, আমি কিন্তু এই বাড়িতে সম্পূর্ণ একা থাকি। কেউ আমার সঙ্গে রাত্রেবেলা সে কথা বলে না। একাকিত্ব বড় হওয়া যে কত বড় কঠিন বিষয়, সেটা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারেন যারা একা থাকেন। আমি হঠাৎ করেই একা হয়ে পড়লাম। আমি ওই রাতে প্রায় ঘুমাতেই পারলাম না। আমার মনে হতে লাগলো ইসমাইল চাচার কথা, মনে হতে লাগলো আয়াতের কথা, যার রেশ মাত্র কয়েক পলকের জন্য আমার কাছে ছিল, কিন্তু সেটা রয়ে যাবে আজীবন। সেটা আমি বিশ্বাস করতে লাগলাম। ইসমাইল চাচা চলে যাওয়ার পরে 2 দিন পর্যন্ত আমার মন খারাপ ছিল। আমি যেন কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছিলাম না। এত পরিমাণ মন খারাপ ছিল যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। মন খারাপের ধার
3 দিন পর্যন্ত যেতে পারল না। সেদিনকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে সাধারণত আমি মক্তবে বাচ্চাদেরকে পড়াই। বাচ্চারা আসলো, তাদেরকে পড়াচ্ছিলাম। পড়ানো তখন শেষ হয়ে গিয়েছে। মক্তব শেষ করে আমি মসজিদ থেকে বের হব। ঠিক সেই মুহূর্তে মসজিদের মধ্যে একটা অলৌকিক অদ্ভুত মায়াময় সুঘ্রাণে মোমো করছিল। সুঘ্রাণটা আমার খুব পরিচিত। আমি তখন পেছন দিকে ফিরে তাকালাম। দেখলাম খুব সুন্দর লেহেঙ্গা জাতীয় এক ধরনের সাদা জামা, তার জামার ভিতরে নানান ধরনের পুঁথির কাজ করা, সেগুলো চকচক করছে। তিনারা আমার দিকে তাকিয়ে আছেন। সেখানে দাঁড়িয়ে আছে আয়াত। আয়াত আমার দিকে হেঁটে আসলো। হেঁটে এসে বলল, কি ব্যাপার আব্দুল্লাহ, আপনি ভালো আছেন? আপনার সঙ্গে আসলে দেখা করতে আসতে পারিনি। আসলে আমি জানি যে আমরা চলে যাওয়ার ফলে আপনার মন খারাপ হয়েছে। আপনি সেখানে একা বসবাস করেন। তবে আপনার সঙ্গে আমার পুনরায় দেখা করতে আসা উচিত ছিল, দেখা করে আসতে পারিনি। যাই হোক, আপনি বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে পড়ান। আপনি তো খুব সুন্দরভাবে তিলাওয়াতও করতে পারেন। লাস্টে যেরকমভাবে সূরা তিলাওয়াত করে সকলকে শোনালেন এবং সকলকে শিক্ষা দিলেন, আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। আপনি তো সত্যি খুব ট্যালেন্টেড ছেলে। আপনি তখন আমি বললাম, হ্যাঁ, আমি 17 পারা পর্যন্ত মুখস্থ করেছি। এরপরে আর মুখস্থ করা হয়নি, তবে আস্তে আস্তে করছি। এই যে, কারণ মাদ্রাসা আমার আর পড়া হয়নি। আমি মোটামুটি মাদ্রাসার যখন ছিলাম তখন 15 পারা পর্যন্ত পড়েছিলাম। মাদ্রাসা থেকে বের হওয়ার পর এই 5-6 বছরে বাকি 2 পারা মুখস্থ করেছি। অবশ্য আরও বেশি করা উচিত ছিল, তবে মাদ্রাসায় থাকা আর বাইরে থেকে পড়া জীবিকার টানে একটু কষ্টকর হয়েই ওঠে। এই জন্য আর তেমনটা করা হয়নি। তবে আমি খুব সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারি, এটা সকলেই বলে, আমাদের হুজুরও বলতো। তখন আয়াত বলল, আপনি মাশাআল্লাহ খুব সুন্দর কোরআন তিলাওয়াত করেন। আমার কাছে খুব ভালো লেগেছে, খুব মুগ্ধ হয়েছি আপনার কথা শুনে। আপনি এখন কোথায় যাবেন? আমি বললাম যে এখন বাসায় যাব, তারপর খাওয়া দাওয়া করব, এরপর একটু মাঠে যেতে হবে। তখন আয়াত বলল, আজকে আমি সারাদিন ফ্রি আছি, আমি আজকে আর বাড়িতে যাব না। আপনার সঙ্গে কি আজকে আমি থাকতে পারি? আমি বললাম যে হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি চলুন। আয়াতের সঙ্গে আমি মসজিদ থেকে বের হলাম। বের হওয়ার সময় আমাকে মুরব্বী একজন লোক, আমাদের এখানকার এক কাকা, তিনি দেখে বললেন, কি রে, কার সঙ্গে গল্প করছিস? আমি পাশে থাকা আয়াতকে দেখাতে লাগলাম, কিন্তু তিনি তো আয়াতকে দেখতে পাচ্ছিলেন না। আয়াত তখন খিলখিল করে হেসে দিল। হেসে দিয়ে বলল, বোকা ছেলে, আপনি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না তো? আমি তো একজন জিন জাতি, তাই না? আর জিনদেরকে তো সবাই দেখতে পায় না। আমি আপনাকে দেখা দিচ্ছি, সেজন্য আপনি আমাকে দেখতে পাচ্ছেন। তারপর মহিলাটি আমার সঙ্গে সঙ্গে, মানে মেয়েটি আমার সঙ্গে সঙ্গে আসতে লাগলো। হালকা একটু সামনে আসতেই আমি বললাম, এটা আমাদের বাড়ি। আর আপনার আব্বা সেদিনকে ওইখানে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি তখন বললেন, আব্বা এখন পুরোপুরি সুস্থ। আপনার কথা যে কিভাবে বলে, সে বলে আব্দুল্লাহ এই করেছে, আব্দুল্লাহ এই করেছে, আব্দুল্লাহ এরকম, আব্দুল্লাহ ওরকম। তবে আপনি কিন্তু একটা কাজ খুব খারাপ করেছেন। আমি বললাম, কি কাজ? আব্বা কিন্তু সেটা টের পেয়েছে। আমি আবার বললাম, কি কাজ, কি টের পেয়েছে? তিনি তখন বললেন, আপনি যে আপনার সর্বোচ্চ শেষ করে আমার আব্বাকে খাইয়েছেন, পরিয়েছেন, সেবা করেছেন, এটা আপনি ঠিক করেননি। আব্বা এতটা চায়নি। আব্বা চেয়েছিল শুধুমাত্র একটু সেবা আর একটু আশ্রয়। সেটা তো আপনি দিয়েইছেন, যা কিনা ওনাকে সত্যি খুব অবাক করেছে। মূলত হয়েছে কি, আব্বা আপনার এই সেভিংস ভেঙে তাকে সেবা যত্ন করা এটা দেখে ফেলেছে। এই জন্য মূলত আপনার উপর রাগ করেছে একটু। তবে উনি এখান থেকে যাওয়ার পর শুধু আপনার কথাই বলে, কেন যে বলে বুঝতে পারি না। যাই হোক, আপনার বাড়িটা তো একদম জরাজীর্ণ, ভাঙাচোরা। এরকম বাড়িতে আপনি তো আসলে খুব দরিদ্র। মাফ করবেন, আসলে এরকমটা বলতে চাইনি। আয়াতের কথা শুনে মন কিঞ্চিত খারাপ হলেও কিছু করার ছিল না, কারণ আমি তো গরিবই, তাই না? তাকে বাড়িতে নিয়ে আসলাম। আমি পুরাতন যেসব পান্তা ভাত ছিল সেগুলো বের করে খাবো। ঠিক সেই মুহূর্তে আয়াত বললেন, আপনি এগুলো খাবেন কেন? দাঁড়ান, আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি। আমি বললাম, কি খাবার? থাক, আনা লাগবে না। আয়াত তখন বলল, একদম চুপ থাকুন, আপনি এগুলো কেন খাবেন? অবশ্যই এগুলো না, আমি এনে দিচ্ছি। বেশ খানিক্ষণ পর দেখলাম হাওয়ায় ভেসে কয়েকটা থালা বাসন এবং কিছু খাবারের পাতিল আমাদেরকে এগিয়ে আসলো। এত অদ্ভুতভাবে আমি জিনিসপাতি আসতে দেখিনি কখনো। জিনিসগুলো আমাদেরকে যখন এগিয়ে আসলো, আমি তাকিয়েছিলাম। দেখলাম দুটো জিন সেগুলো ধরে নিয়ে আসছিল, তবে দূর থেকে দেখে তাদেরকে অদৃশ্যই মনে হচ্ছিল। আয়াত তখন আমার সামনে সেই জিনিসগুলো রাখলেন। ধোয়া ওঠা গরম খাবার, এবং তার ভেতরে রয়েছে অদ্ভুত রকমের মাংস রান্না করা, এবং সেই সঙ্গে চাউলের মতো দেখতে এক ধরনের অদ্ভুত খাবার, তবে সেটা ভাত না। আমি তখন তাকে সেই জিনিসটা দিলাম, এবং আমি সেখান থেকে উঠিয়ে যখন বললাম, এগুলো কি, এগুলো কিভাবে খাবো আমি? তিনি তখন বললেন যে, এগুলো আপনি খান, এগুলো আপনার জন্য আমি নিয়ে এসেছি।
দ্রুত খান, কোনো কথা বলবেন না। আপনার জন্য মাংস নিয়ে এসেছি। আমি সত্যি মাংসগুলো তৃপ্তি করে খেলাম, কারণ খুব স্বাদের রান্না ছিল এবং খুব অদ্ভুতভাবে সেই রান্নাগুলো পরিচালনা করা হয়েছে। আমি খাবারগুলো তৃপ্তি সহকারে খেয়ে ওখানে বসলাম। আয়াতকে বললাম, আপনি খেলেন না? তিনি তখন বললেন, আমরা খাই না, এখন তো আমাদের ঘুমানোর সময়। তবে এখন আমি এখানে আপনার সঙ্গে আজকে এসেছি সারাদিন থাকবো বলে। দেখবো আজকে আপনি সারাদিন কি করেন। আপনি খুব ভালো একজন মানুষ, খুবই মাটির একজন মানুষ। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। আমি বললাম, আমারও খুব ভালো লেগেছে। ওদিনকে আয়াত আমার সঙ্গে আমার মাঠে গেল। আমি যে মাঠে কাজ করতাম সেখানে গিয়ে আমি সেচ দিয়ে সবেমাত্র ফসলের কাজ শুরু করেছি। আমি প্রায় সেখানে কাজবাজ করছিলাম। আর দুপুরের দিকে আমি আজকে খাবারও নিয়ে যাইনি, কারণ সকালে যে খাবার রান্না করিনি। আয়াত আমাকে খাবার রান্না করতে দেননি। আয়াত বলল, আপনাকে আমি দুপুরবেলা খাবার দিব, কোনো সমস্যা আছে? আজকে আপনি সারাদিন আমার সঙ্গে থাকবেন। আমি বললাম, না না ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু দুপুরবেলা কিন্তু আপনাকে আমার সঙ্গে খেতে হবে। আয়াতকে আমি সেটা বললাম। তারপর আয়াত আমাকে বলে, আচ্ছা ঠিক আছে। আমি দুপুর পর্যন্ত সেখানে কাজ করলাম। আয়াতের সুন্দর চেহারা দেখে আমি তার দিকে তাকাতেই পারতাম না। কেন যেন ওর প্রতি আমার একটা অন্যরকম মোহ কাজ করত। এটা কেন আমি বলতে পারবো না। আমার ইয়ং বয়স সেই জন্য, নাকি আয়াত বেশি সুন্দর সেই জন্য, ওর প্রতি সেই ভালো লাগাটা আমার সেই শুরুর দিন থেকেই কাজ করত, যেদিন থেকে আমি ওকে দেখেছি। আয়াত তখন ওইখান থেকে আমার সঙ্গে সেই মাঠে কাজের উদ্দেশ্য এখানে গেল। আমি সারা দিন মাঝে কাজ করতে লাগলাম। দুপুরে যখন জোহরের আজান হলো, আমি হাত পা ধুয়ে উঠে আসলাম। উঠে এসে আমি সেখানে আমার গামছাটা বিছিয়ে ঘাসের উপর নামাজ পড়তে গেলাম। তখন আয়াত বলল, এটা করা যাবে না, আমি তোমাকে জায়নামাজ দিচ্ছি। হঠাৎ করে আমাকে আপনি থেকে তুমি বলে ফেলল। আমি সেই জিনিসটা লক্ষ্য করলাম, তবে ও সেটা বদলালো না, তুমিতেই থাকলো। তারপর আমি যখন তার কাছ থেকে সেই জায়নামাজটা নিলাম, সেই জায়নামাজেও একটা অদ্ভুত সুঘ্রাণ ছিল। বলল, এটা আমার ব্যবহার করা জায়নামাজ, আমি এটা ব্যবহার করি মাঝে মধ্যে। এরকম 2-3টা আছে, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, এটা তুমি নিয়ে তোমার সঙ্গে রাখবে। সত্যি সেই জায়নামাজে একটা অদ্ভুত মায়াময় সুঘ্রাণ ছিল, যে সুঘ্রাণটা আয়াতের সঙ্গে আমার যোগসূত্র তৈরি করে দেয়। আমি জায়নামাজে নামাজ পড়লাম। নামাজ পড়া শেষে খাবার আসলো। খাবার আসার পর আমি এবং আয়াত সেখানে বসে খাবার খেলাম। আয়াতের সৌন্দর্য তার দিকে তাকালেই বোঝা যায়। কি সুন্দর একটা মেয়ে! এত নিখুঁতভাবে আল্লাহ তাআলা যে কাউকে তৈরি করতে পারেন সেটা আয়াতকে না দেখলে বোঝা সম্ভব নয়। তার চেহারার মধ্যে এক ধরনের সুন্দর মায়া আছে। আমি তার দিকে আর চোখে তাকাচ্ছিলাম। হঠাৎ আয়াত আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, কি দেখছো তুমি? আমি বললাম, না না কিছু না, এমনিতেই। আয়াত তখন বলল, না বলো। আর শোনো, তুমি কিন্তু আমাকে তুমি করে বলতে পারো, কারণ তুমি বেশ ভালো একটা ছেলে, আর তোমার এরকম মতো একটা ভালো ছেলেকে আমার আপনি করে বলতে ইচ্ছে হচ্ছে না। আর তাছাড়া তুমি আমাকে তুমি করে বলতে পারো। আমি বললাম, না না সমস্যা নেই। সে বলল, বলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আসলে তুমি অনেক সুন্দর, তো এরকম সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি। একথা বলতে আয়াত হেসে ফেললো। হেসে ফেলে বলল, আমার চেয়ে কত সুন্দর সুন্দর মেয়ে আছে আমাদের জগতে, তুমি তো জানোই না। তোমাকে আমি একদিন নিয়ে যাব। আব্বা হুজুর অবশ্য বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যাবো একদিন, সেদিন তুমি দেখো না হয়। আমি তখন একটু হাসলাম, বললাম, আমি আর জিনের জগতে যাব না, না থাক। ও একটু হাসলো। আসলে কি তাহলে ওর থেকে বেশি সুন্দর মেয়ে আছে জিনের জগতে? আমার বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম, না না, তোমার থেকে ভালো এবং সুন্দর মেয়ে জিনের জগতে হতেই পারে না, তুমি সব থেকে বেশি সুন্দরী। ও তখন বলল, আমার থেকে অনেক বেশি সুন্দর সুন্দর মেয়ে আছে। আমাদের জিনের সর্দার যে আছেন বাদশা, তার মেয়েকে দেখলে তো তুমি একদম পাগল হয়ে যাবে। আমি বললাম, থাক, পাগল হতে চাই না, তোমার সৌন্দর্য দেখেই পাগল হয়ে যাচ্ছি। এই কথা মুখ খুশকি বেরিয়ে গেল। তখন আমি চুপচাপ খেতে লাগলাম এদিকে বসে। আয়াত সম্ভবত নিজেও একটু লজ্জা পেয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু গজল গাইতে শুরু করলাম। আমার পাশে বসে আয়াত গজল শুনছিল। সেই কি সুন্দর হু হু করা মৃদু বাতাস, সেই মাটির রাস্তা, বাবলা গাছ, দুই সাইডে শুধুমাত্র ফসলের মাঠ সারি সারি চলে গিয়েছে। কি এক সুন্দর প্রশান্তিময় জায়গা। সেখানে আমি বসে আছি আয়াতের সঙ্গে। আশপাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, তবে আয়াতকে দেখতে পাচ্ছে না কেউই। আয়াত তখন আমাকে বলল, কি সুন্দরভাবে তুমি তিলাওয়াত করতে পারো, আমাকে একটু সূরা তিলাওয়াত করে শোনাবে? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। আমি সূরা তিলাওয়াত করতে শুরু করলাম। সূরা আর রহমান তিলাওয়াত করতে শুরু করলাম। আর রহমান আল্লামাহুল কুরআন। যখনই আমি এই আয়াতটা সোজা টানের সুরে গাইতে শুরু করলাম, মানে তিলাওয়াত করতে শুরু করলাম, তখন যেন ওর মনের মধ্যে একটা সুর খেলে যাচ্ছিল, একটা অন্যরকম সুরের মধ্যে দিয়ে ও বয়ে যাচ্ছিল। আমাকে তখন বলল, আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি,
কেউ এত সুন্দর করে তিলাওয়াত করতে পারে কিভাবে, কারো কণ্ঠস্বর এত সুন্দর হতে পারে কিভাবে। আমি সত্যি খুব মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি সত্যি খুব ভালো একটা ছেলে। আমি তোমার প্রতি যেন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছি আব্দুল্লাহ। আমার দিকেও তাকিয়ে রইল। আমিও এক ধ্যানে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। তখন প্রায় বিকেল বিকেল গড়িয়ে এসেছে। কাজ কাম বন্ধ করে আমি এগুলোই করছি। তখন আমার পাশে থাকা এক বৃদ্ধ মুরব্বী মাঠ থেকে উঠে আস্তে আস্তে বললেন, কিরে তুই বসে আছিস কিসের জন্য? কাজ করবি না? তোর ভুঁইতে তো সেচ দেওয়া হয়ে গেছে, কি কি করবি কর গিয়ে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা। তারপর সেখানে গিয়ে মেশিনটা আমি বন্ধ করলাম। পানি পড়ে আরো উচ্চ দিকে চলে যাচ্ছে। আমি তখন বললাম যে দেখি কালকে ফসল লাগাতে হবে, প্যাক দেওয়া তো হয়ে গেল। তখন আমি এবং আয়াত ওইখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসলাম। মাগরিবের আজান হলো। আয়াত তখন বলল, তোমার সঙ্গে আজকে সারা দিন আমার খুব ভালো কেটেছে, আমার খুব আনন্দে কেটেছে। আমি সত্যি এরকম আনন্দ আজ পর্যন্ত কোথাও পাইনি। মানুষের জগৎটি এত ভালো, আর মানুষটা যে এত ভালো আমি জানতাম না। আমি তখন বললাম, মোটেই না, মানুষরা প্রচণ্ড পরিমাণ খারাপ হয়, আর ওরা শুধুমাত্র জিনদেরকে ক্ষতি করতে চায়। আমার এক পরিচিত তান্ত্রিক আছে, তিনি এগুলোই করতেন। জিনদেরকে ধরে বেঁধে তাদেরকে দিয়ে নানান ধরনের উল্টাপাল্টা কাজ করাতেন। তবে সেদিক দিয়ে তোমরা বেশ ভালো। তখন আয়াত রাত্রেবেলা আমার কাছ থেকে বিদায় নিল। বলল, আমি তাহলে যাই, ঠিক আছে? আমি আবার না হয় কোনো একদিন পরে একদিন আসবো। তোমাকে অনেক ধন্যবাদ আব্দুল্লাহ। তুমি আমার আব্বাকে এরকমভাবে বাঁচিয়েছ, আমার আব্বার প্রাণ রক্ষা করেছ, যেটার জন্য আমি সত্যিই তোমার প্রতি কৃতজ্ঞ। ওদিনকে আয়াত ওইখান থেকে চলে গেল। আমার মন খারাপ হয়েছিল যাওয়ার পর, কারণ আয়াতের সঙ্গে আমার অন্যরকম একটা ভালো লাগা, একটা সখ্যতা কাজ করতো, যেটা কিনা আমার কাছে খুব আনন্দের ছিল। ও যতক্ষণ আমার আশেপাশে থাকতো ততক্ষণই আমার ভালো লাগতো। এরকম করে দিন গড়াতে লাগলো। দিন যেতে যেতে কবে যে মাসে পরিবর্তন হয়ে গেল আমি জানি না। আয়াত এবং তার বাবার কথা আমি প্রায় ভুলে গেলাম। এর মাঝখানে আয়াত আমার কাছে আর আসেনি। তবে হঠাৎ করে এক সন্ধ্যার দিকে আমি মাগরিবের নামাজ পড়ে ওরকম জরাজীর্ণ অবস্থায় কাদাযুক্ত ময়লা টয়লা নিয়ে আমি আমার দিকে বাড়ির দিকে ফিরছি। ফেরার পথে হঠাৎ করেই আয়াত আমার সামনে এসে দাঁড়ালো এবং দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহ, কেমন আছো তুমি? আমি বললাম, আয়াত, তুমি এতদিন পর? ও তখন বলল, হ্যাঁ, আসলে খুবই ব্যস্ত ছিলাম আমরা। আমি আসলে আসতে পারছিলাম না, এত পরিমাণ ব্যস্ত ছিলাম। আসলে আমার বড় বোনের বিয়ে। আমি তখন বললাম, তোমার বোনই তো আছে মাত্র দুইটা, তুমি আর তোমার আরেক বড় বোন, তারও বিয়ে? তোমার বিয়ে হচ্ছে না? আয়াত বলল, হবে হবে, আমার বিয়ে হবে। আমার বিয়ে এমন একজনের সঙ্গে হবে যে কিনা অনেক ভালো একটা ছেলে। ও আমার দিকে তাকে এরকম ভাবে বলল। কেন বললো আমি বুঝতে পারলাম না। তারপর ও আমাকে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়িতে চলো, তাড়াতাড়ি। আমি বললাম, কেন, কি হয়েছে? আয়াত বলল, হ্যাঁ চলো না, তুমি চলো, তারপর বলবো। আব্বা হুজুর তোমাকে নিতে পাঠিয়েছেন। আমি জানি না কেন উনি আমাকে এরকম তড়িঘড়ি করে নিতে পাঠালেন, তবে ভালোই করেছে। সবার আগে উনি তোমাকে নিতে পাঠিয়েছে, তা আবার আমাকে দিয়ে। আমি বলেছিলাম অন্য একটা জিনকে পাঠাও, তবে না, তিনি রাজি হননি। তিনি নিজে আসতে চেয়েছিলেন অবশ্য, আমি আসতে দিইনি। আমি এসেছি সাথে করে। আসলে তোমাকে নিয়ে যেতে এসেছি। আমার বড় বোনের বিয়ে না, বিয়েতে তোমাকে আমাদের প্রধান অনুষ্ঠান অতিথি হিসেবে যেতে হবে, এবং আব্বা হুজুরের সেটাই নির্দেশ। চলো তো, তুমি তাড়াতাড়ি চলো, আমরা তোমাকে নিয়ে ঘুরতে যাব। অনেক জায়গায় ঘোরার প্ল্যান করে রেখেছি। আমি বললাম, কি বলছো তুমি? তোমাদের এখানে যাবো আমি? কিন্তু ও তখন বললো, মোটেই কোনো কিন্তু না, চলো তো। তাই বলে আমাকে আমার বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পর বাড়িতে যা যা জিনিস ছিল সব গোছানোর কথা বললো। তারপর বললো, চলো। আমি ওই অবস্থায় ওখান থেকে ওর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত। ও আমার হাত ধরলো। এই প্রথমবারের মতো আয়াতের হাত আমি ধরলাম। এত সুন্দর এবং মলিন হাত, এরকম নরম হাত এর আগে আমি জীবনে কোনোদিন কারো ধরিনি। আয়াত তখন আমাকে তার ঘোড়ার পিঠে বসতে বলল। আমি তার ঘোড়ার পিঠে বসলাম। ঘোড়াটা টকবগিয়ে চলতে শুরু করলো। হঠাৎ করে আচমকা অন্ধকারে চারিদিকে আমাদেরকে ঘিরে ফেলল। আমাদের গ্রামে বা আমাদের বাড়ির আশেপাশে যখন ছিলাম তখন কিন্তু এত অন্ধকার ছিল না। তখন আমার ভয় লাগছিল। আয়াত তখন আমাকে বললো, আমাকে ভালো মতো ধরো, না হলে তুমি পড়ে যাবে। আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম নিচে পাহাড়ি খায়ের মতো রাস্তা একদম সরাসরি নিচের দিকে চলে গিয়েছে। তার পাশ দিয়ে ঘোড়াটা হেঁটে চলছে। আমি আশ্চর্য হয়ে সত্যি আয়াতকে পেছন থেকে এমনভাবে জড়িয়ে ধরলাম, আমার হাত গিয়ে পড়লো সোজা আয়াতের কোমরে। আয়াত সঙ্গে সঙ্গে বলল, উফ, কি করছো তুমি, কোথায় হাত দিচ্ছ? আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি নিচে পড়ে যেতে গেলাম। আয়াত তখন বললো, আরে আরে ধরো, পড়ে গেলে তো, তোমাকে কি ছেড়ে দিতে বলেছি আমি সঙ্গে সঙ্গে আবার ঠিক একই জায়গায় হাত দিলাম। আয়াত কি মনে করলো আমি জানি না, তবে আমি খুব লজ্জা পেয়েছি।
সেই খাইযুক্ত রাস্তা পার হয়ে যখন ঝর্ণার পাশ দিয়ে ছোট্ট সেই ঝিরির পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে জিন জগতে প্রবেশ করলাম, তখন আয়াত আমাকে বলল, এই তো চলে এসেছি। আয়াত আমার দিকে তাকিয়ে আছে, আমি আয়াতের দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। তখন আমার হাত আয়াতের কোমরে এবং আয়াতকে আমি পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছি। আয়াত কোনো কথা বলছে না। আমি তখন বললাম কিছু কি? ও তখন বললো, হাত ছাড়ো আমাকে, নামবো না আমি। আমি তখন লজ্জা পেয়ে নিচে নেমে গেলাম। সত্যিই খুব লজ্জা পেয়েছি আমি। ওকে এমনভাবে ধরে রেখেছি, আসলে আমার ধরে রাখতে খুব ভালো লাগছিল। আমার ওর প্রতি একটা অন্যরকম মায়া জন্মে গিয়েছে, সেটা আমি বুঝতে পারছি। মাঝখানে দেখা হয়েছে মাত্র 3-4 দিন। 3-4 দিনই তার প্রতি এরকম ভালো মায়া মহব্বত এবং মমতা তৈরি হয়ে যাবে, সেটা কি এভাবে ভেবেছিল? আমি তখন ওর কোমর ছেড়ে ঘোড়া থেকে নেমে পড়লাম। আয়াতও উপর থেকে নিচে নামলো। নামার পর বলল, চলো। ওই যে দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। একটা ঘাসযুক্ত রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে গেলাম। চলে যাওয়ার পর চারিদিকে সুন্দর সবুজ শ্যামলে ঘাস, গরু বাঁধা রয়েছে সেই ঘাসের উপত্যকায়। একটা বড় ঘর, ঘরের পিছনে বড় পাহাড়, পাহাড়ের কিনারা ঘেঁষে সুন্দর নদী এবং জলাশয় বয়ে গিয়েছে। এত স্বচ্ছ পানি এর আগে আমি কখনো দেখিনি। আমি তখন মধ্য মুরব্বী লোকটাকে দেখলাম দূরে দাঁড়িয়ে কিছু একটা বলছে কাউকে, কোন একটা জিনকে ধমক দিয়ে কোনো কিছু বলছে। আয়াতের সঙ্গে যখন আমি সেখানে পৌঁছালাম, আয়াত তখন আব্বা হুজুর বললেন, দেখো তোমার বন্ধুকে নিয়ে এসেছি। তখন ইসমাইল নামের সেই মধ্য মুরব্বী জিনটা আমাকে বললেন, আরে আব্দুল্লাহ, আসো বন্ধু, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি এত দেরি করে আসলে। আমার মেয়ের বিয়ে তো পরশুদিন, সেজন্য তোমাকে ডেকেছি। অবশ্য আমার আরো আগে নিয়ে আসা উচিত ছিল, মাঝখানে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আসলে মেয়ের বিয়ে নিয়ে আমরা খুবই ব্যস্ত ছিলাম, আর এই ব্যস্ততার মধ্যে তোমাকে এনে তো আর অযত্ন করতে পারি না, এই জন্য তোমাকে একটা দেরি করে নিয়ে এসেছি ভাই, তুমি কিছু মনে করো না। আমি বললাম, না না চাচা যান, কি বলছেন, একদমই সেরকম কোনো কিছু না। আয়াত তখন আমাকে বলল, এই যে মিস্টার, চলো তোমাকে উপরের কামরায় দিয়ে আসি, তোমার ঘরটা যেখানে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। বৃদ্ধ মুরব্বী লোকটা আমাকে বললেন, যাও, তোমার সঙ্গে পরে দেখা হবে, উপরের কক্ষে যাও, সেখানে গিয়ে বিশ্রাম করো। আমাকে তখন আয়াত উপরের কক্ষে নিয়ে গেল। এদের ঘরটা বিশাল, এত বড় একটা পরিবার, ঘর বিশাল হবে না তা কি হয় নাকি? প্রায় 48টা রুম রয়েছে পুরো ঘরের মধ্যে। এত বড় ঘর এবং রুম, ছেলে মেয়েরা আছে, তাদের বউ আছে, তাদের ছেলে মেয়ে আছে, সকলে আলাদা আলাদা ঘরে কক্ষ থাকে। আমাকে দোতলার যে কক্ষটা নিয়ে যাওয়া হলো, সেটা ছিল আয়াতের যে কক্ষ তার পাশের কক্ষ। আমি তখন বললাম যে ঘরটা এত বড় কেন? আয়াত তখন বলল, আমাদের ঘরটা তো এরকম বড় করেই বানানো, সুন্দর না ঘরটা? এই তো আমার পাশেই ঘরটা রয়েছে, ঠিক তোমার ঘরের মতোই, তবে আমার ঘরটা একটু অন্যরকম সাজানো। আমি তখন বললাম, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে এই ঘরে? আয়াত তখন বলল, যাতে তোমার সঙ্গে গল্প করতে পারি সেই জন্য। অন্য কোনো কক্ষে দিলে কি আমি যেতে পারতাম? আমি বললাম যে তোমরা তো জিন, চাইলে তো মুহূর্তের ভিতরে এখান থেকে ওখানে চলে যেতে পারো। আয়াত তখন বললো, বোকা, দেখা যায়, আমরা মানুষের জগতে গেলে মানুষটা হয়তো দেখতে পায় না, কিন্তু জিনরা তো দেখতে পারে। তবে আমি এখানে এসেছি ওই কারণেই, যাতে তোমার সঙ্গে গল্প করতে পারি। আমি বললাম, কেন আমার সঙ্গে গল্প করতে হবে কেন? ও তখন বলল, গল্প করতে হবে কেন জানি না, তবে গল্প করতে হবে। যাই হোক, বিয়ের অনুষ্ঠানে খুব সুন্দর মতো কিন্তু সাজতে হবে তোমাকে, আর আমি তো সাজবই। তোমার জন্য আব্বা পোশাক বানিয়ে এনেছেন, কালকেই চলে আসবে। পোশাকগুলো তোমাকে কালকে দিয়ে যাব। এখন আমি যাই, আমার কিছু কাজ আছে। তাই বলে আয়াত সেখান থেকে চলে গেল এবং আমাকে রুমটা দেখিয়ে দিয়ে চলে গেল। আয়াতের রুমটা খোলা ছিল। আমি আমার রুম থেকে বেরিয়ে আয়াতের রুমে ঢুকলাম। ঢোকার পর তার ঘ্রাণে আমি মোহতে পাগল হয়ে যাচ্ছিলাম। আয়াতের রুমের মধ্যে একটা রকম মায়াময় সুঘ্রাণ আছে এবং ওর পুরো শরীরের ঘ্রাণটাই ওই রুমের ভিতরে সবসময় মোমো করে। পুরো রুমটা আমি ঘোরাঘুরি করলাম, এদিক ওদিকে দেখাদেখি করলাম এবং হঠাৎ করে তখন আয়াত এসে বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো আমার রুমে? আমি বললাম, এই তো দেখতে আসলাম তোমার রুমটা কেমন। আয়াত সত্যি বেশ ঘুনছুটিমূল্য কথাবার্তা বলে। আমার দিকে এগিয়ে এসে আমার ঠিক কাছাকাছি এসে বলল, একদম কিন্তু ঠিক কাজ করনি, আমার রুমে এসেছো। আজকে তুমি আমাকে যেরকমভাবে কোমর চেপে ধরেছিলে, আমি তো একদম লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলাম। আমি বললাম যে কেন, লজ্জা পাচ্ছিলে কেন? ও তখন বললো, ওমা, আজ পর্যন্ত কোনো পুরুষ আমার এত কাছাকাছি আসেনি, শুধুমাত্র তুমি। আমি তখন বললাম যে আমি আসতেই পারি, কারণ আমি তো স্পেশাল, তাই না? ও তখন বললো, একদমই না, যাও এখান থেকে, এখনই বের হও। তাই বলে আমার হাতে ওই কাপড়গুলো দিয়ে বলল, যাও। তাই বলে দরজা লাগিয়ে দিল। আমার বুক ধরফর করছিল তখন। আমি যে আয়াতকে ভালোবেসে ফেলেছি সেটা বলা বাহুল্য। আয়াত নিজেও
কারণ ওর বুক তখনও ধরফড় করছিল। আমার দিকে ওরকমভাবে তাকিয়েছিল। মাঝখানে ওই একদিন কেটে গেল এবং সবসময় আয়াতের আশপাশ দিয়ে আমি ঘুরঘুর করতাম। আমি ওকে দূর থেকে দেখতাম। ও নানান ধরনের জিনিসপাতি, ও সুন্দর সুন্দর জামা কাপড় পরতো, সেগুলো দেখে আমি তাকিয়ে থাকতাম। এক অদ্ভুত রকমের মায়াময় অনুভূতি ছিল, যে অনুভূতি আমাকে সত্যি ওর দিকে তাকাতে বাধ্য করত। আমি যখন ওর দিকে তাকিয়ে থাকতাম, সত্যি আমার কাছে এক অন্যরকম সৌন্দর্যের প্রতীক লাগত। আমি বিয়ের দিন সারা দিন ওর পেছনে ঘুরঘুর করেছি, এদিকে ওদিকে তাকিয়েছি। ও আমাকে শুধুমাত্র ওর পেছনে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। আমাকে যে জামাটা পরতে দিয়েছিল, সে জামাটা ছিল অদ্ভুত রকমের সুন্দর। আমি ওই জামাটা পরে আয়াতের পেছন পেছন ঘুরতাম। হঠাৎ করে এক সময় আয়াতকে আমি পেছন থেকে এমনভাবে ধরলাম, ও তখন আমাকে বললো, ছাড়ো, দেখে ফেলবে কেউ। মানে ওর সঙ্গে এত দ্রুত এরকম সখ্যতা কীভাবে তৈরি হয়ে গেল আমি জানি না। মাঝখানে আয়াতের সঙ্গে আমার কথা হয়েছে মাত্র কয়েকটা দিন, কিন্তু এই কয়েক দিনে হঠাৎ করে ওর প্রতি এরকম মায়া চলে আসবে আমি ভাবতে পারিনি। আয়াত নিজেও আমাকে সুযোগ দিচ্ছিল। আমি জানি না এটা করাটা ঠিক হচ্ছে কিনা, তবে আমার মতে জিনিসটা ঠিক না, মোটেই ঠিক না। কারণ আমি তার বাবাকে বাঁচিয়েছিলাম, তাই বলে কি আমি তার সঙ্গে প্রেম করব? এটা মোটেই ঠিক না। যেদিন আমি বিষয়টা বুঝতে পারলাম, সেদিন মূলত ওর বোনের বিয়ে হয়ে সমস্ত কিছু বিদায় নিয়ে চলেও গিয়েছিল। এবং চলে যাওয়ার পর সেদিনের সন্ধ্যার দিকেই আয়াত আমাকে প্রপোজ করে, যা কিনা আমি মানতে পারছিলাম না। এই কারণেই, কারণ বৃদ্ধ মুরব্বীটাকে আমি সাহায্য করেছি। তিনি একজন জিন, তা একজন বিপদে পড়েছিল, সে বিপদ থেকে আমি তাকে উদ্ধার করেছিলাম। এবং সেখান থেকে সাহায্য করার বিপরীতে আমি তো তার মেয়ের সঙ্গে কোনো বাজে কাজ করতে পারি না। কারণ এই 2 দিন আমি এখানে এসেছি, 2 দিনে আমি প্রায় অনেক কিছু করে ফেলেছি। তার মেয়েকে জড়িয়ে ধরেছি, তার কোমরে হাত দিয়েছি, পাশাপাশি আরও অনেক দুষ্টুমি এবং খুনসুটি করেছি। এতে করে তার প্রতি তীব্র ভালোবাসাটা আরও বেশি গাঢ় হয়েছে। কিন্তু এরকমটা হবে ভাবতে পারিনি। আমি যে তাকে ভালোবেসে ফেলবো সেটা কল্পনা করতে পারিনি। আয়াত নিজে আমাকে ভালোবেসে ফেলেছে। বিদায় হয়ে যাওয়ার ওই দিনকে রাত্রবেলা আমি ওইখানকার একটা সুন্দর ছোট্ট ঝিরির পাশে বসে আছি। চারিপাশে খুব সুন্দর পরিবেশ, মেহমানের বাড়ি গিজগিজ করছে, আশপাশটা বেশ নীরব। এখানে এসে বসে আছি। দূরের পুকুরে খুব সুন্দর মাছ লাফাচ্ছে, আকাশে ভরা জ্যোৎস্না। ওই মুহূর্তে আয়াত এসে আমার পাশে বসলো, এসে বলল যে, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি এখানে কি করছো? তোমাকে আমি পুরো বাড়ি খুঁজে হয়রান। তখন সে এসে আমার হাত ধরতে গেল, আমি তখন হাতটা সরিয়ে নিলাম। ও তখন বললো, কি ব্যাপার, হাত সরিয়ে নিচ্ছ কেন দেখি? তারপর আমি বললাম, আমার হাত ধরছো কেন? ও তখন বললো, ও মা, তোমার হাত ধরতে পারি না দেখি। তাই বলে ও জোর জবরদস্তি করে আমার হাতটা ওর হাতের সঙ্গে ধরে আমার কাঁধে মাথা রাখলো। বললো, কেন জানি না আমার এরকম ধরে থাকতে খুব ভালো লাগে, এরকম তোমার সঙ্গে পাশে বসে থাকতে খুব ভালো লাগে। দেখো দূরের কি সুন্দর পাহাড়ের উপর চাঁদটা উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর আকাশের মধ্যে যেন এক অন্যরকম তারার মেলা ছড়িয়ে আছে। আমি তখন বললাম যে, আয়াত, তুমি কি আমাকে কালকে দিয়ে আসতে পারবে? আমি চলে যাব। আয়াত তখন বললো, বাবা আমাকে একদম দিবে ভালো মতো। চলে যেতে পারবো মানে? আমার আব্বা আমাকে একদম মেরেই ফেলবে। তিনি বলেছেন তুমি অন্ততপক্ষে 1 মাস এখানে থাকবা, এখানে থেকে তারপর যাবা। আমি তখন বললাম, না আয়াত, এটা হয় না, আমি চলে যাব, বাড়িতে আমার কাজ আছে। আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে আয়াতের সঙ্গে মেশাটা ওর ভাইয়েরা পছন্দ করে না। বৃদ্ধ মুরব্বী লোকটি হয়তো পছন্দ করলেও অন্য কেউ পছন্দ করে না। আয়াতের মা আমাকে এই কথাটা বারবার বলে দিয়েছে। কেন বলেছে আমি জানি না, তবে তিনি আমাকে বলেছে আমি যেন আয়াতের থেকে দূরে থাকি। কারণ তিনি হয়তো কিছু একটা বুঝতে পেরেছে যে আয়াত আমাকে পছন্দ করে। আমিও তো জানি যে আয়াত আমাকে পছন্দ করে, আমি নিজেও ওকে পছন্দ করি। হয়তো এই কারণে তিনি আমাকে নিষেধ করেছেন। আমি কথাটা কাউকে বলিনি, এমনকি ইসমাইল চাচাকে আমি কখনো বলবো না, তাই বলে সিদ্ধান্ত নিয়েছি। আর তাছাড়া ইসমাইল চাচা যদি জানতে পারে যে আমি ওকে ভালোবাসি, তিনি কি মনে করবেন? আমার তার প্রতি দয়া দেখানোটা সম্পূর্ণ বৃথা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি একজন গরিবের মতোই থাকি। তখন আয়াত আমাকে বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই, এই সুন্দর রজনী, এই সুন্দর জায়গায় সেটা বলাটা উচিত হবে। আমি বললাম, না থাক, এখন বলতে হবে না। ও বললো, আরে এখন না বললে আমি কষ্ট পাবো তো। আমি বলে দিচ্ছি, আমি তোকে ভালোবেসে ফেলেছি আব্দুল্লাহ, আমি তোমাকে ছাড়া। তাই বলে ও আমার গালে চুমু খেতে লাগলো। আমি তখন ছুরি দিয়ে বললাম, এটা হতে পারে না, এটা হতে পারে না আয়াত, তুমি একজন জিন জাতি, আমি একজন মানুষ, আমি কিভাবে তোমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করব? সম্ভব নয় এটা, আমি এখানে থাকতে পারবো না, আমি চলে যাব। তাই বলে ওখান থেকে উঠে চলে আসতে লাগলাম। আয়াত আমাকে ধরে বলল, কেন, এটা একদমই সম্ভব না, তুমি ওঠো, তাড়াতাড়ি আসো দিকে। আমি তাকে ঝাড়ি দিতে লাগলাম।
এবং জোর জবরদস্তি করে বললাম কি যে, আমি বললাম না আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি একজন সাধারণ মানুষ, তুমি একজন জিন, তোমার সঙ্গে আমার কখনো মানাবে না। আর তাছাড়া তোমার আব্বা হুজুর কখনোই মানবেন না বিষয়টা। আমি চলে যাচ্ছি, আমাকে দয়া করে তুমি নামিয়ে দিয়ে আসো। আয়াত তখন বলল যে, এটা এটা তুমি করো না। আমি তখন আয়াতকে একটা ধাক্কা দিলাম, বললাম না তুমি আমার কাছে আসবে না। এক প্রকার রাগ থেকে নয়, বরঞ্চ কষ্ট থেকেই কাজটা করলাম। কারণ আমি জানি আয়াতকে যদি আমি প্রশ্রয় দিই তাহলে ও আমার পেছন পেছন আসবে। কিন্তু কে শুনে কার কথা, ও ঠিকই আমার পেছন পেছন আসতে লাগলো। আমি বললাম, আয়াত দয়া করে আমার পেছনে এসো না। আমি ওর মায়ের সেই তীক্ষ্ণ কথাবার্তাগুলো শুনেছি, যেগুলো ওর মা আমাকে বলেছে। আমি সত্যি খুব কষ্ট পেয়েছি। সন্ধ্যা পর্যন্ত ছিলাম শুধুমাত্র ইসমাইল চাচার জন্য। সন্ধ্যার পর আয়াত যখন আমাকে এই কথাগুলো বলল, ওকে রাগবাগ করে আমি আমার নিজের কক্ষে চলে আসলাম। আসার পর ওইখানে একজন জিনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি তখন তাকে বললাম, আচ্ছা তুমি কি আমাকে আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসতে পারবে? একটা কাজ মনে পড়ে গিয়েছে, তারপর না হয় আমি আবার আয়াতের সঙ্গে আসবো। সে বলে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। তাই বলে ও আমাকে আমার বাড়ি পর্যন্ত দিয়ে গেল। হয়তো আয়াত জানতে পারেনি যে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছি। অর্ধেক রাত্রেবেলা আয়াত আমার কাছে এসে হাজির। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমাকে না বলে তুমি চলে এসেছো কিসের জন্য? এত বড় সাহস তোমার, তুমি এমনটা কেন করেছো? আমি বললাম, না না তুমি যাও, তোমাকে তো আমি এক কথা বলেই দিয়েছি, তাহলে আবার তুমি এখানে? আয়াত তখন বললো, একদম মেরে ফেলবো কিন্তু। আয়াতের সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করলাম। বললাম, তুমি যাও তো, তোমার আব্বা মানবেন না। আর তাছাড়া তোমাকে আমি বিয়ে করতে পারবো না এখন, তোমার সঙ্গে আমার সম্পর্কটাও যায় না। আমি কি গরিব, কি ছাতার মাথা একজন লোক দেখো। আয়াত তখন রাগবাগ করে বলল, এটাই তোমার মনের ইচ্ছা, ঠিক আছে আমি দেখে ছাড়বো। তাই বলে ও এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর ওই দিনকে তো রাত কাটলো, আমি ঘুমাতে পারলাম না। পরের দিন দিন কাটলো, আমার কোনো কিছুতে শান্তি লাগছিল না। আমি তো আয়াতকে ভালোবাসি, কিন্তু আয়াতের মা এবং তার ভাইদের এরকম কটাক্ষপূর্ণ কথাবার্তাগুলো আমার অন্তরে এসে গেঁথে গিয়েছে এবং আমার মনকে একদম ভেতর থেকে নষ্ট করে দিয়েছে। ওদিনকে সন্ধ্যার দিকে আমি এশার নামাজ পড়ে বাড়িতে ফিরছি। হঠাৎ করেই আমার সামনে আয়াত এসে উপস্থিত। আয়াত তখন বলল, তুমি আমাকে গ্রহণ করবে না তাই না? আমি বললাম যে, তোমার আব্বা মানবেন না। ঠিক সেই মুহূর্তে ইসমাইল চাচা পেছন থেকে বললেন, কে বলেছে আব্বা মানবেন না? আব্বা তো আগে থেকেই মেনে রাজি, কারণ আমি দেখেছি তোমরা একে অন্যকে পছন্দ করো। আব্দুল্লাহ, এদিকে আস আমার কাছে। আমি জানি তুমি আমার মেয়েকে পছন্দ করো এবং সেটা আমি সেই শুরুর দিন থেকেই জানি। আর আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমার ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব, কিন্তু আমার ছোট মেয়ে যে তোমাকে আগে থেকে পছন্দ করে বসে থাকবে সেটা তো আমি বুঝতে পারিনি। ভাই আসো আমার কাছে, আমি তোমাকে বন্ধু বলেছি না, বন্ধুর মতোই আচরণ করব। আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব। আমি তখন বললাম, না চাচা এটা। তখন সে বললো, তুমি না মাত্র বললে যে আমি মানবো না, সেই জন্য। আমি বললাম, আসলে বিষয়টা ওই মুহূর্তে। তখন চাচা বললেন, কি হয়েছে বলো, তুমি নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছ আমাদের কাছ থেকে। আমি বললাম, আসলে কিছুই লুকাচ্ছি না। আপনি ঠিক সেই মুহূর্তে ওইখানে থাকা এক ছোট্ট বাচ্চা জিন এসে বললেন যে, দাদাজান, আসলে মূলত দাদিজান হচ্ছে গিয়ে ইসমাইল, দাদিজান হচ্ছে গিয়ে আব্দুল্লাহ চাচাকে সেদিন বকেছিল। সমস্ত কথাগুলো বলে দিল এবং দাদি এবং তার বাবা কি কি বলেছে সমস্ত কিছু সব বলে দিল। বলে দেওয়ার পর সে বলল কি যে, এত বড় সাহস। আমি তখন বললাম, না চাচাজান, এরকমটা করবেন না দয়া করে, ওনারা যা মনে চায় তাই করুক। তখন সে বলল, আমি তোমাদের বিয়ে দিব এবং সেটা এখনই, দেখি কে কি আটকায়। আমি এই বাড়ির কর্তা, আমার উপর কেউ কথা বলবে সেটা আমি কখনো মেনে নিব না। তাই বলে তিনি আমাকে জোর জবরদস্তি করে সেখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে এক মুরব্বী হুজুরের কাছে নিয়ে গিয়ে সেখানে আয়াতের সঙ্গে আমার বিয়ে পড়ালো। আমি জানি না আমাদের বিয়েটা এরকম অনানুষ্ঠানিকভাবে কীভাবে হলো, তবে আমাকে বিয়ে পড়ালো। বিয়ে পড়ানোর পর আয়াত আমার গলা চিপে ধরে বলল কি যে, চল তুই এবার দেখ তোকে কি করি, আমাকে বিয়ে করবি না তাই না? তাই বলে ও আমাকে উড়ন্ত অবস্থায় এখান থেকে নিয়ে আসলো এবং অনেকটা দূরে এনে আমাকে বলল, এখন তো তুমি ফেঁসে গেছো, এখন আমার কথা তোমাকে শুনতে হবে। আমি তোমাকে ভালোবেসেছিলাম, পাগল হয়েছে তোমার কাছে গিয়েছিলাম, এখন তোমার শাস্তি আছে। তোমাকে আমি কাছেই আসতে দিব না, দেখো বাসরাত করতে আসবে না, তখন তোমাকে একদমই কাছে আসতে দিব না। তাই বলেই আমি ওকে জড়িয়ে ধরলাম, কোমর ধরে আমার কাছে নিয়ে আসলাম এবং তার ঠোঁট রেখে চুমু খেতে যাব। ঠিক সেই মুহূর্তে সে আমাকে ছাড়িয়ে দিয়ে বলেছিল আমার কাছে আসবে না। আমি বললাম, আচ্ছা সোনা পাখি, রাগ করে না, আমি সত্যি এরকমটা চাইনি, দেখো না কি জন্য এরকমটা করেছি। ও তখন বলল, বাসরাত তো দূরের কথা, আগামী 1 মাস তুমি আমার কাছে আসবে না। তাই বলে ও মুখ ফিরিয়ে বসে রইল আর আমি তার রাগ ভাঙাতে লাগলাম।
তারপর থেকে অনেক দিন সময় পেরিয়েছিল তার রাগ ভাঙাতে, কিন্তু শেষমেশ সেই মিলনে রাজি হয়েছিল, কারণ তারও যে একটা রাগ আছে। শেষমেশ আমাদের বিয়েটা হয়েছিল এবং আমরা এখন খুব সুখে এবং আনন্দে আছি। আমার জীবনটা এরকমভাবে পাল্টে যাবে, এরকম সুন্দর এবং এরকম কেয়ারফুল একটা স্ত্রী আমি পাবো সেটা কখনো ভাবতে পারিনি। আমার শ্বশুর মশাই মানে ইসমাইল চাচা, তিনি আমাকে খুব বেশি আদর যত্ন করেন। এখনও তাদের বাড়িতে গেলে আমাকে সবসময় একদম মাথায় তুলে রাখেন অন্যান্য সব জামাইদের থেকে। আমি জানি ঘটনাটি আপনাদের কাছে হয়তো খুব একটা ভালো লাগেনি, তবে এই ঘটনাটি আমার জীবনকে অন্য এক অধ্যায়ে নিয়ে গিয়েছে। আমার ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।